পাট বুনতি পারতেছি না তেলের কারণে, তেল পাচ্ছি না, পাম্পে যাইও পাই না, দোকানও পাই না। আমার ধান সমস্যা আছে, তেল পাচ্ছি না। পাম্পে গেলে তেল দেয় না, বলে যে ইনশো মেশিন নশো, পাম্পে যে তেল পাওয়া যায় না। আকাশে বৃষ্টি নাই, আপনার এদের পানি নাই, বই এইভাবে হেঁটে গেছে। এই যে অবস্থা, তেল লাগে 20 লিটার, পাচ্ছে মানুষ 5 লিটার, তাও ঠ্যাং ভেঙে দাঁড়ায় থাকতেছে সিরিয়াল ভাবে। ধানের ছিটিয়ে যাচ্ছে, পানি দিতেছি না, পাট বুনতি পারতেছি না তেলের কারণে, তেল পাচ্ছি না, পাম্পে যাইও পাই না, দোকানও পাই না। ধান ফান তো হবে না, পানি না দিতে এখন থোড়ের সময় পানি না দিতে ধান হবে। পাম্পে গেলে তেল দেয় না, বলে যে ইনশো মেশিন নশো। এই মেশিন কিনে নেওয়া সম্ভব? আমরা যে 2.5 বিঘে 3 বিঘে বই করি, আরও জমি ইরের জমি আছে, ব্লক আছে, এভাবে কিভাবে আমরা এইভাবে করবো? এইভাবে যদি তেলের সংকট থাকে আমরা কি বাঁচতে পারবো? পাম্পে যে তেল পাওয়া যায় না, এরপরে বাইরে থেকে চড়া দামে ডিজেল কিনে পাটের জন্য সেচ দিতে ব্যবস্থা করতে হচ্ছে। 200 টাকা করে ডিজেল, তাও পাওয়া যাচ্ছে না। আমার ধান সমস্যা আছে, তেল পাচ্ছি না, ধান ফাটে যাইতেছে, তেলের খুব সংকট। তেল নিতে আসলে 3-4-5 ঘন্টা দেরি করা লাগে। অভিযোগ এখনো কেউ করে নাই, এমনি তেলের সংকট এটা তারা বলতেছে। আমরা ধার্য করছি হলো 300 টাকার, সে 300 টাকা দিতে পারি, তারপরে ওদের চাহিদা পূরণ হয় না 300 টাকায়। এরা 500 টাকার দাবি করে ওই 5 লিটার তেল পর্যন্ত আমরা কৃষকদের জন্য দিতেছি প্রত্যেকটা ব্লকে। তেল দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক গুরুত্ব দিচ্ছি কৃষকদের, এবং পাশাপাশি আমার জরুরি সেবা যেগুলো দিচ্ছে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে দিচ্ছে। গোপালগঞ্জ জেলায় আসলে এই মুহূর্তে বোরোর পিক সিজন চলছে এবং কৃষকরা পাট লাগাতে যাচ্ছে। এই মুহূর্তে সেচের খুবই প্রয়োজন। তবে আমরা কৃষকদের প্রতি একটা বার্তা দিচ্ছি, তারা যেন অহেতুক প্যানিক না হয়ে যায়, কারণ আমাদের জেলায় পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুদ আছে এবং আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে তাদের মধ্যে এই বার্তাটাও দিচ্ছি যে আপনারা দয়া করে কেউ আতঙ্কিত হয়ে ডিজেল মজুদ করবেন না এবং অতিরিক্ত দামে দেবেন না। যদি আপনাদের কাছে কেউ অতিরিক্ত দাম চেয়ে থাকে তাহলে আপনারা আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা নেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা আপনাদেরকে ন্যায্য মূল্যে ডিজেল দেওয়ার ব্যবস্থা করবে।